আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছিলি। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দা তদন্ত যত গভীরে যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে একের পর এক ভয়ঙ্কর নকশা। আটক শুটার ফয়সালের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে সামনে এসেছে এমন সব তথ্য যা স্পষ্ট করে দিচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়, বরং ঠান্ডা মাথায় আঁকা একটি নিখুঁত কিলিং মিশন। তদন্তে জানা গেছে বিদেশ থেকে দেশে ফিরেই ফয়সাল নিজ হাতে গড়ে তোলে একটি সম্ভাব্য শুটার টিম। লক্ষ্য একটাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। কিন্তু সরাসরি আঘাত নয়, আগে বিশ্বাস তারপর মৃত্যু। এভাবে সাজানো হয় পুরো একটা ছক। পরিকল্পনার অংশ হিসাবে ফয়সাল ধাপে ধাপে হাদির কাছাকাছি আসে। পরিচয়, সংখ্যতা, একসাথে চলাফেরা সব ছিল পরিকল্পনার এক অংশ। অবাক করা বিষয়, এই পুরো মিশন বাস্তবায়ন করার সময় লেগেছে মাত্র 7 দিন। হামলার পর চিত্রটা আরও ভয়াবহ। হত্যাকাণ্ড সংগঠনের 12 ঘন্টার মধ্যে ফয়সাল অদৃশ্য হয়ে যান। একে একে গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত, মুছে ফেলা হয় সম্ভাব্য সব সূত্র। গোয়েন্দারা বলেছেন পুরো অপারেশনটি এমনভাবে সম্পন্ন করা হয়েছিল যেন ঘটনাটি কোনো ছায়াও না রেখে যায়। গোয়েন্দার সূত্রে জানা গেছে শরীফ ওসমান হাদি ও শুটার ফয়সালের প্রথম পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান হত্যাকাণ্ডের আগে শুটাররা কিভাবে নিয়মিত হাদিকে অনুসরণ করেছিল। গত 8ই ডিসেম্বর রাত 8টা 18 মিনিটে বাংলা মোটর ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির কাছে নির্বাচনী প্রচারণামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। এরপর 9ই ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে যান। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। 10ই ডিসেম্বর সেগুনবাগিচায় শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল। প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পরেই হাদিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সত্যতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ। আমরা চাই তাকে জীবিত উদ্ধার, আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হিয়ার ইজ এ প্রবলেম। ওয়াই ইট ইজ এ প্রবলেম? বিকজ ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস ভাই। সো দিস কুড বি an irritating situation for him, and even though, you know what I mean, but why মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশিয়াস, বাট ইট মে নট বি। গোয়েন্দারা বলেছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা হলিউড সিনেমার স্ক্রিপ্টেও হার মানায়। হত্যার আগে ফয়সাল নরসিংদী, সাভার ও মানিকগঞ্জে নিয়মিত অস্ত্র চালানোর প্র্যাকটিস করেন। 11ই ডিসেম্বর তিনি পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় ওঠেন। হামলার দিন ভোরে হেনায়তপুরের একটি রিসর্টে বান্ধবী মারিয়াকে হাদির একটি ভিডিও দেখিয়ে জানান সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছে। দুপুর 2টা 24 মিনিটে খুব কাছাকাছি থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল। হত্যার পর বিভিন্ন কৌশলে সে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। সিআইডি জানিয়েছে ফয়সালের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান উদ্ধার হওয়া চেক বই বিশ্লেষণ করে দেখা যায় চেকে উল্লেখিত অর্থের সমষ্টি প্রায় 118 কোটি টাকা। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান শরীফ ওসমান হাদির ঘাতকদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হোক? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যারা নিয়মিত হিন্দি সিনেমা দেখেন, ভারতের সম্পর্কিত অনেক কিছু হয়তো আপনারা বোঝেন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রবিরোধী অথবা স্বার্থ বিরোধী যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা কোনো রাজনৈতিক দল গজে ওঠে, তাহলে তাকে শেষ করে দেয় কিভাবে ভারতের হিন্দি সিনেমাগুলোতে একটা স্পষ্ট মেসেজ থাকে। তো বাস্তবে কি আসলে এগুলো ঘটে? ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ভারত দায়ী? আমরা যখন প্রতিনিয়ত বলছি যে এই ঘটনার পেছনে ভারতের এর সম্পৃক্ততা রয়েছে, তখন এক শ্রেণীর মানুষ বলার চেষ্টা করছেন যে না, ভারত হাদির মতন একজন ব্যক্তিকে বা এই টাইপের একটা ক্যারেক্টারকে ভারত টার্গেটে নিবে, ভারতের এত দুর্দিন আসে নাই। কিন্তু চাঞ্চল্যকর এক তথ্য আমরা দেখছি
খোদ ভারতেরই একটা বড় ধরনের সম্প্রদায় শিখ সম্প্রদায়। ভারতের শিখদের বিরুদ্ধে ভারতের রয়ের গোপন কিছু মিশন চলে। এর মাঝখানে গেল কয়েক মাসে বা বছরখানেক যাবৎ কানাডাতে শিখদের বেশ কিছু বড় নেতার রহস্যজনক মৃত্যু ঘটেছে, আর এ নিয়ে কানাডার সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েনও ঘটেছে। শিখরা প্রতিনিয়ত বলছে যে ভারত সরকার শিখদেরকে শেষ করতে চায়, কারণ শিখরা একটা ভারতের ভেতরে আলাদা স্বাধীন রাষ্ট্র চায়। তো সেই শিখরাই এবার ওসমান হাদির এই ঘটনার পেছনে ভারতকে দায়ী করে ভিন্ন রকম এক ঘটনা ঘটিয়েছে। আমরা যখন বাংলাদেশে কথা বলছি, বাংলায় আমাদের কথাগুলো হয়তোবা তেমন ভাবে পশ্চিমা দুনিয়ার কাছে পৌঁছায় না। হাদির জানাজার খবর পশ্চিমা বিশ্বে আসলেও এই ঘটনার পেছনে কারা, এটার জন্য যে জাস্টিস দরকার, সেটা নিয়ে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের জনগণের তেমন কোনো বড় আয়োজন না থাকলেও খোদ ভারতের সেই শিখ সম্প্রদায় তারা এক ভিন্ন রকম ইতিহাস তৈরি করেছে। আমি ধন্যবাদ জানাই। দর্শক, হাদিকে হত্যার জন্য ভারতকে দায়ী করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। গত বুধবার শিখ ফর জাস্টিস নামের একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যাঙ্কুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন। খবর হচ্ছে কালিবারের। ভাবা যায় যে পৃথিবীর সবচেয়ে মোরল যে রাষ্ট্রগুলো আছে, সেগুলোর যে হার্ট আছে, সেখানেই তারা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন হাদির জন্য। এক নির্মম ভালোবাসা ছাড়া আর কিছুই না। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের নেতা হরদীপ সিং নিজ্জার এবং ওসমান হাদির এই ঘটনাগুলোর পেছনে ভারতের হাত রয়েছে। তাদের দাবি, দুজনেই ভারতের বিরোধিতা করতেন, আর এই কারণেই তাদেরকে শেষ করা হয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের উপর ভারত সরকারের চালানো দমন নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো। 2023 সালে কানাডার ব্রাম্পটনে হরদীপ সিং নিজ্জারকে গুলি করেছিল একদল রহস্যময়ী আত্মাইরা। শিখ কমিউনিটির অভিযোগ, ভারত সরকার এই ঘটনার পেছনে জড়িত ছিল। নিজ্জারকে শেষ করার পেছনে ভারত এবং কানাডা সরকারের মধ্যে সম্পর্কের অবনতিও ঘটেছিল। ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। স্বাভাবিকভাবে বিশাল ভূখণ্ডের অধিকারী ভারত সরকার কোনোভাবেই চাইবে না যে তাদের রাষ্ট্রের ভেতরে আলাদা কোনো রাষ্ট্র তৈরি হোক। যেমনটা চীন তাইওয়ানকে কোনোভাবেই আলাদা রাষ্ট্র হিসাবে মানছে না বা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে রেখেছে, কিন্তু শিখরা তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছে। আর এর পরিণতিতে বেশ কয়েকজন শিখ নেতা জীবন দিয়েছে। প্রত্যেকটা ঘটনার পেছনে ভারতের কানেক্টেড দাবি ছিল শিখ নেতাদের। আর এই ঘটনাগুলোর পাশাপাশি ওসমান হাদিকে নিয়েও তারা বিশ্বকে জানিয়েছে কিভাবে ভারত তাদের বিরোধী মতেরকে, বিরোধী দলকে, বিরোধী ব্যক্তিকে মিশন চালিয়ে শেষ করে দেয়। হাদি হত্যার প্রকৃত বিচার হোক, যারা প্রকৃত অপরাধী তারা গ্রেপ্তার হোক। পেছনের ঘটনা আমরা জানতে চাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।